নমস্কার। আপনার প্রিয় মানুষ কি হঠাৎ করেই আপনার থেকে দূরে সরে গেছে? একসময় যে মানুষটা আপনাকে ছেড়ে থাকতে পারতো না বা যে মানুষটা আপনাকে ছেড়ে চলতো না, সে মানুষটাই কি আজকে আপনার ফোন ধরছে না বা আপনার সাথে কোনো যোগাযোগ রাখতে চাইছে না? ছোটখাটো বিষয় নিয়ে কি আপনাদের মধ্যে এমন কোনো ব্যাপার তৈরি হয়ে গেছে যে সম্পর্কটা পুরো নষ্ট হয়ে গেছে? স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা কমে যাচ্ছে? বা কিছু কথা বলতে গেলে কি ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে? অথচ তারপরেও আপনি মনে মনে চাইছেন সেই আপনার জীবনে ফিরে আসুক বা তার সাথেই আপনার সব সম্পর্ক ঠিক হয়ে যাক। যদি এরকমটা আপনার মনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিও কিন্তু আপনার জন্য। নমস্কার, আমি সূর্যকন্যা যমুনা মাই। আরো একবার আপনাদের সবাইকে সূর্যকন্যা যমুনা মাইতে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সম্পর্ক কিন্তু সবার আগে, সবকিছুর ঊর্ধ্বে কিন্তু সম্পর্ক। সবকিছু এদিক ওদিক হয়ে গেলেও কিন্তু সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণবশত সম্পর্কের মধ্যে চিড় ধরে বা রিলেশন ব্রেকআপ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মন মস্তিষ্ক ঠিক থাকে না, সঠিকভাবে আমরা ব্রেনকে কাজে লাগাতে পারি না। যাকে আমি এত ভালোবাসতাম, যার জন্য আমি এত চিন্তা করতাম বা যার সাথে আমি সারাটা জীবন কাটাবো ঠিক করেছিলাম, হঠাৎ সে আমার হাত ছেড়ে দিল, হঠাৎ আমার সঙ্গে সে সম্পর্কটা নষ্ট করে ফেললো বা নষ্ট করে ফেলছে, বা যে সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে এই সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে। আপনারা অনেক ধরনের টেকনিক বা উপায় করেছেন, কেউ হয়তো সফল হয়েছেন, আবার কেউ বা হননি। তো প্রত্যেকেই যাতে সফল হতে পারেন, আজকে সেই কারণে কিন্তু এই টেকনিক বা এই ভিডিও। ছোট্ট উপায় বা ছোট্ট রেমেডি, এই ছোট্ট উপায় বা ছোট্ট রেমেডি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি প্রথমবারেই অনেক উপকৃত হতে পারেন। এই উপায় বা এই টেকনিক সব ধরনের ভালোবাসার মানুষই কিন্তু করে উপকৃত হতে পারবেন। আজকের এই ভিডিও করে এমন কোনো মানুষ নেই যে উপকৃত হতে পারবেন না। সব ধরনের, সব জাতির মানুষ কিন্তু এই উপায় বা এই টেকনিক করে উপকৃত হতে পারবেন। তবে ভিডিও শুরুতেই কিন্তু একটা কথা পরিষ্কার করে দিই, যে এই উপায় কারো ক্ষতি করার জন্য কিন্তু কখনোই নয়। আপনি কোনো যদি মনে চিন্তা ভাবনা করে থাকেন যে এই উপায়টা করে কারো ক্ষতি করব, কিছুদিনের জন্য কাউকে বশ করব বা কিছু, আপনার হয়তো তার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা কিছুই নেই, তাহলে কিন্তু এই উপায় কাজ করবে না বা এই উপায় করবেনও না। জোর করে কারো স্বাধীনতাকে কেড়ে নিয়ে নিজের নিয়ন্ত্রণে চালাবেন, যদি আপনার মাথায় এরকম চিন্তাধারা থেকেও থাকে, তাহলে কিন্তু স্কিপ করে যাবেন, কারণ এই ভিডিও কাজ করবে না। এই ভিডিও তাদেরই কাজ করবে যাদের সম্পর্ক খুব ভালো ছিল, যারা প্রকৃত ভালোবাসেন, সত্যিকারের ভালোবাসার মধ্যে রয়েছেন, যাদের সম্পর্ক কোনো ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে গেছে। আপনি হয়তো আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝির কারণে আপনার সম্পর্ক নষ্ট করে ফেলেছেন, বা আপনার পার্টনার আপনাকে ভুল বুঝে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তো তাদেরই কিন্তু এই ভিডিও কাজ করবে, বা তারাই কিন্তু আবার এই সম্পর্কটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন বা সম্পর্কটা নতুন করে শুরু করতে পারবেন। বাকিরা যারা খারাপ উদ্দেশ্যে এই ভিডিও দেখছেন, তাদের কিন্তু একদমই কাজ হবে না। কারণ টেকনিক বা উপায় সৎ উদ্দেশ্য না থাকলে কিন্তু সঠিক কাজ করে না, এবং তাদেরই শুনবেন যে কাজ হচ্ছে না বা কারো ক্ষতি করার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও দেখে এই টেকনিক একদমই করার চেষ্টা করবেন না, কারণ একদম সফল হবেন না। আজকের এই উপায় করতে আপনাদের কি কি লাগবে এবং উপায়টি কখন করবেন, কিভাবে করবেন, কিভাবে করলে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন, চলুন সবটা জেনে নেওয়া যাক। প্রথমে কি করবেন, উপায় করতে যেটা লাগবে সেটা হচ্ছে 51টি গোলমরিচ লাগবে। 51টি পরিষ্কার পরিচ্ছন্ন গোলমরিচ কিন্তু আপনার প্রয়োজন আছে, এবং গোলমরিচটা অবশ্যই দেখবেন যাতে অরিজিনাল থাকে, কারণ এখন কিন্তু মার্কেটে ডুপ্লিকেট অনেক কিছুই পাওয়া যায়। সেটাকে একটু চেক করে নেবেন, ভালো করে দেখে নেবেন, কারণ অনেক সময় প্যাকেটের মধ্যে কিন্তু পেঁপের দানাকেও গোলমরিচের দানা হিসেবে ব্যবহার করা হয়। তো সেটা যেন অরিজিনাল হয়। কোথায় পাবেন অরিজিনাল? আপনি যে কোনো ভালো গ্রোসারি শপে যদি যান, সেখানে কিন্তু আপনি ডুপ্লিকেট পাওয়ার চান্স অনেক কম, এবং ভালোটা বা সঠিকটা পেয়ে যাবেন। আর কি লাগবে? একটা তাওয়া, যে তাওয়ার মধ্যে রুটি বানানো হয় বা রুটি সেঁকা হয়, সেই তাওয়া লাগবে আপনার একটা। আর কি লাগবে? লাল শালু কাপড়। এটা কিন্তু আপনি দর্শকর্মা ভান্ডারেই পেয়ে যাবেন। শালু কাপড় যারা চেনেন তারা তো অবশ্যই কিনতে পারবেন, সঠিকটা বুঝতেই পারছেন। লাল রঙের লাগবে শালু কাপড়। আর যারা চিনতে পারছেন না বা যাদের মাথার উপর থেকে যাচ্ছে যে শালু কাপড়টা আবার কি জিনিস, তাদের জন্য কিন্তু আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। ওটা দেখে আপনি দর্শকর্মা ভান্ডারে গিয়ে দেখাবেন বা বলবেন লাল শালু কাপড়, দেখবেন আপনাকে সঠিকটাই দিয়ে দেবে। তো এই জিনিসগুলোই কিন্তু আপনার লাগবে, আর কিছুই কিন্তু এমন প্রয়োজন নেই এই টেকনিকের জন্য। এবং মনে রাখবেন, গোলমরিচ কিন্তু আপনাকে 51টিই লাগবে, না কম না বেশি। বেশি দিলেও খারাপ, কম দিলেও খারাপ, টেকনিকে ভুল হয়ে যাবে। তাই এটা মাথায় রাখবেন বা লিখে রাখবেন যে গোলমরিচ কিন্তু আপনাকে 51টি নিতে হবে। এই উপায় বা এই টেকনিক আপনি যদি সঠিক নিয়মে করেন, তাহলে কিন্তু তীব্র বশীকরণ হবে। আপনি আপনার পার্টনারকে কিন্তু তীব্র বশীকরণ করতে পারবেন, এবং এটা অবশ্যই তারাই করবেন
যারা প্রকৃত অর্থে সত্যিকারের ভালোবাসেন। কারণ যদি সত্যিকারের আপনি না ভালোবাসেন তাহলে কিন্তু খুব মুশকিল আছে। কারণ এই টেকনিক করার পর কিন্তু এই টেকনিক থেকে আপনিও বেরোতে পারবেন না। ধরুন আপনি চাইছেন যে কিছুদিনের জন্য সম্পর্ক ঠিক করব, আবার সম্পর্ক থেকে বেরিয়ে যাব, তাহলে কিন্তু আপনার চেষ্টাও বিফলে যাবে। আপনিও কিন্তু এই উপায় করে কিন্তু বেরোতে পারবেন না। এই উপায় যদি আপনি একবার করে ফেলেন তাহলে কিন্তু পার্টনার থেকে আপনি কিছুতেই সরতে পারবেন না, আপনি চাইলেও পারবেন না। তাই এই উপায় ঠিক তারাই করবেন যারা প্রকৃত অর্থে ভালোবাসেন। ভিডিও শুরুতেই কিন্তু বলেছি যে উপায়তে কেউ কেউ হয়তো প্রথমবারেই অনেক লাভবান বা অনেক উপকৃত হবেন বা রেজাল্ট দেখতে পারবেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু সমস্যা গুরুতর বা বেশি খারাপ থাকলে, ধরুন আপনার লাইফে সমস্যাটা অনেক বড়, ছোটখাটো নয়, আপনি সম্পর্কটাকে অনেক বেশি নষ্ট করে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে একদিন বা একবার করলে কিন্তু টেকনিকটা হবে না, আপনাকে 4বার করতে হবে। এবং যে বন্ধুর প্রথমেই কাজ হয়ে যাবে তাকেও কিন্তু এই টেকনিক 4বার করতে হবে, কারণ সম্পর্কটাকে পুরোপুরি ঠিক করতে হবে। আপনি একবার করে যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু উপায়তে কাজ হবে না, বেশি দিনের জন্য আবার খারাপ হয়ে যাবে। তাই এটাকে পুরোপুরি ঠিক করতে গেলে আপনাকে কিন্তু এর সিস্টেম ওয়াইজ যেতে হবে, সবটা মানতে হবে, কিভাবে বলছি সেগুলো কিন্তু মেনেই করতে হবে। তাহলে কি করতে হবে, এটা কিন্তু সপ্তাহে একদিন করতে হবে, শনিবার করতে হবে, অন্য কোনো দিন করা যাবে না, শুধু শনিবার। এবং সপ্তাহে একদিনই করা যাবে, আর 4টে সপ্তাহ করতে হবে, মানে 1 মাস। মিনিমাম 1 মাস যদি আপনি না করেন এই টেকনিক বা এই উপায়, তাহলে কিন্তু আপনি 100% রেজাল্ট কিছুতেই পাবেন না। যার কাজ হয়ে যাচ্ছে প্রথমবারে সেও আবার করবেন, মানে আরো 3বার করবেন। আর যার কাজ হলো না তারও মন খারাপ করার কিছু নেই, তাকেও কিন্তু আরো 3বার করতেই হবে। এবার বলি উপায়টি কিভাবে করবেন। উপায় করার আগে সবার প্রথমে যে কাজটি যেটা আপনাকে করতে হবে, আপনার পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন, মানে চোখের সামনে আনবেন, দেখতে পাচ্ছেন তার যে হাসি মুখটা সেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। আর এই কাজটা কিন্তু খুব কঠিন নয়, কারণ আমরা যাকে ভালোবাসি তার মুখ কিন্তু আমাদের চোখের সামনেই ভাসে। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, কেউ পারবেন না এরকম একটা ব্যক্তিও নেই, তো সবাই পারবেন। তার পার্টনারকে বা তার ভালোবাসার মানুষকে সবসময় কিন্তু তার চোখের সামনেই থাকে, এবং সেটা দেখা কিন্তু অসুবিধার কিছু বিষয় নেই। সবার আগে কি করবেন, তার মুখটা মনে করে নেবেন, তার হাসি মুখটা মনে করবেন। সে আপনার সাথে যে রাগারাগি করছে বা অশান্তি করছে বা তার সাথে সম্পর্ক নেই, ওটা ভাবলে চলবে না। তার সাথে যে সম্পর্কের মধ্যে ভালো সময়টা কাটিয়েছেন, আপনি কিন্তু সেই মুখটাকে ভাববেন বা সেই জিনিসটাকে আপনার চোখের সামনে আনবেন। তারপর কি করবেন, একটা গ্যাস চুলা জ্বালাবেন, মানে গ্যাসটা জ্বালাবেন, এবং তার উপরে আপনি ওই তাওয়াটা রাখতে হবে, যে তাওয়ার মধ্যে আপনারা রুটি বানিয়ে থাকেন, তো ওই তাওয়াই আপনাকে নিতে হবে। এবং ওই তাওয়ার মধ্যে কি করতে হবে, 51টি গোলমরিচ একটা একটা করে মন্ত্র বলবো আর রাখবো। ঠিক ওইভাবে আপনারাও তাই করবেন, একটা করে মন্ত্র বলবেন এবং তাওয়ার মধ্যে রেখে দেবেন। গ্যাস কিন্তু খুব জোরে বাড়িয়ে দেবেন না, হালকা ফ্লেমে থাকলেই কিন্তু যথেষ্ট। কারণ তাওয়া খুব বেশি গরম হলে কিন্তু আপনি যে গোলমরিচ দেবেন ওটা ছিটে আবার বাইরে বেরিয়ে আসবে। তাই অত গরম করার দরকার নেই, নর্মাল গরম হতে থাক। তো প্রথমে কাজ কি, তাওয়াটা বসালেন এবং তার মধ্যে একটা করে গোলমরিচ দিতে হবে। আর তার আগে পার্টনারের মুখটা ভেবে নিলেন, সবার আগে ওটা কাজ। ভেবে নেওয়ার পর আপনি একটা করে গোলমরিচ দিচ্ছেন। আপনি যে মন্ত্রটা এখানে বলবো বা স্ক্রিনে দিয়ে দেবো, সেই মন্ত্রটা কিন্তু আপনি উচ্চারণ করবেন, একবার করে দেবেন এবং সেই মন্ত্র উচ্চারণ করবেন। তো মন্ত্র কি, মন্ত্র হচ্ছে বৃহৎ বশীকরণ সিদ্ধম কারোতি। ধরুন গোলমরিচগুলো একটা পাত্রে নিয়েছিলেন, সেখান থেকে একটা করে তুলছেন এবং বলছেন বৃহৎ বশীকরণ সিদ্ধম কারোতি, দিয়ে রেখে দিলেন। আবার একটা নিলেন, বৃহৎ বশীকরণ সিদ্ধম কারোতি, এই একটা করে বললেন এবং একটা করে দিলেন, একটা করে বললেন একটা করে দিলেন। কোথায় দিলেন, তাওয়ার মধ্যে, যে তাওয়াটা গরম করতে বসিয়েছেন তার মধ্যে দিলেন। এইভাবে কিন্তু আপনি 51বার গোলমরিচ দেবেন এবং 51বারই এই মন্ত্রটিও জপ করবেন। এবং এই টেকনিক বা এই উপায় অবশ্যই আপনি একান্তে করবেন, আপনাকে যেন কেউ না দেখতে পায় সেই সময় করবেন, কারণ কেউ দেখতে পেলে জিজ্ঞেস করবে কি করছেন, তো সেটা বললে কিন্তু কাজ হবে না। উপায় যদি আপনি আগে থেকেই বলে দেন তাহলে কিন্তু সেই উপায়তে কাজ হবে না। তাই কারো সামনে করা যাবে না, একান্তেই করবেন। তো কি করবেন, 51বার মন্ত্র পড়বেন আর 51টি কিন্তু গোলমরিচ দেবেন, একটা একটা করে। হয়ে গেল। যে মুহূর্তে মন্ত্র আপনার শেষ এবং গোলমরিচও শেষ 51, তখন আপনি কি করবেন, গ্যাসটা বন্ধ করে দেবেন, দিয়ে আপনি ওই তাওয়াটাকে নিচে নামিয়ে রাখবেন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ওই নামানোর সময় কিন্তু আপনাকে 3বার আরো এই মন্ত্রটা বলতে হবে, বৃহৎ বশীকরণ সিদ্ধম করোতি, বৃহৎ বশীকরণ সিদ্ধম করোতি। এই মন্ত্র বলা হয়ে গেল, ওটাকে কিছুক্ষণ ছেড়ে দিলেন ওখানেই, ওটা ঠান্ডা হয়ে গেল। এরপর কি করবেন, এবার শালু কাপড়ের কাজ। শালু কাপড় 4 কোনা কেটে নেবেন, বক্স করার মতন 4 কোনা কেটে নেবেন, একটু বড় নেবেন কারণ এটার মধ্যে একটা গিট বাঁধতে হবে, ঠিক আছে, তো একটু বড় নিয়ে নেবেন। এবার কি করবেন, টোটাল গোলমরিচ কিন্তু ওই যে হাত দিয়ে রেখেছিলেন ওই অবধি আপনার হাত দেওয়া শেষ,
আপনি কিন্তু আর হাত দিতে পারবেন না। এবার আপনি তাওয়া থেকে ডিরেক্ট কিন্তু ওই কাপড়ের মধ্যে ফেলতে হবে। লাল শালু কাপড়ের মধ্যে টোটাল গোলমরিচটা ঢেলে দেবেন। দিয়ে কি করবেন, একটা টাইট করে গিট মারবেন। কোনাকুনি ধরলেই কিন্তু আপনি গিট মারতে পারবেন, একটা কি দুটো গিট মারতে পারবেন, কিন্তু যাতে গোলমরিচে হাত না লাগে। বারবার বলছি, খুব কেয়ারফুলি গোলমরিচে কিন্তু প্রথমে হাত দেওয়া যাবে, তারপর কিন্তু আর হাত দেওয়া যাবে না। এবার কি করবেন, খুব টাইট করে গিট বেঁধে এটা ওই শনিবার দিন ক্রিয়া করলেন বা উপায় করলেন, এবং শনিবার দিনই কিন্তু আপনাকে আপনার আশেপাশে যে জলাশয় তার মধ্যে গিয়ে ফেলে আসতে হবে। আপনার আশেপাশে যদি পুকুর থাকে পুকুরে ফেলে দেবেন। সব থেকে ভালো যদি আপনার আশেপাশে কোনো গঙ্গা বা নদী থাকে, যেখানকার জল সবসময় বয়ে বেরিয়ে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে, সেই জলের মধ্যে দিলে কিন্তু সব থেকে বেস্ট। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পুকুর বা কোনো নদী এগুলো না থাকে, তাহলে কি করবেন, তাহলে একটা উপায় রয়েছে যেটা আপনি করতে পারবেন। কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু আপনি চেষ্টা করবেন যে এটা জলে ফেলার। জলে ফেলে কিন্তু 100% রেজাল্ট পাওয়ার আপনার চান্সেস। এবং যদি এটা না পারেন তাহলে কি করবেন, তাহলে আপনি অশ্বত্থ গাছের নিচে রেখে আসবেন। যে কোনো অশ্বত্থ গাছ, তার নিচে এটা রেখে দিয়ে চলে আসবেন। এবং রাখা মাত্র বা জলে ফেলা মাত্রই কিন্তু প্রথমবারই দেখবেন অনেকে রেজাল্ট পেয়ে গেছেন। খুব তাড়াতাড়ি দেখবেন আপনার পার্টনার হয়তো আপনাকে ফোন করছে, আপনার সাথে যোগাযোগের চেষ্টা করছে, কথা বলতে চাইছে, বা কারো মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। যেভাবেই হোক আপনার পার্টনার কিন্তু দেখবেন এই ক্রিয়া বা এই উপায় করার পরেই আপনার সাথে আবার যোগাযোগ করতে চাইছে। তো করুন এই উপায়, এবং কে কতটা উপকৃত হলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যাতে অন্য বন্ধু ইন্সপায়ার হয় আপনার দেখে, যেটা করলে পরে আমার কাজ হয়ে যাবে, বা যারা খুব কষ্টে রয়েছে তাদের যাতে একটু হেল্প হয়। চেষ্টা করবেন অবশ্যই তাদের পাশে থাকার। আপাতত কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে বা রেকি শিখতে বা এঞ্জেল থেরাপি শিখতে বা যে কোনো কোর্সের সম্বন্ধে জানতে বা শিখতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বর্তমানে হলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি, যা আপনি আপনার বাড়িতে বসে শিখেই আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান পেতেই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়।